ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আর ইকুইপমেন্টের মধ্যে আমরা ড্রয়িংয়ের জন্য ড্রয়িং বোর্ড, টি স্কোয়ার, সেট স্কোয়ার, মিনি ড্রাফটার, সেট অফ স্কেল, প্রোটেক্টার, ফ্রেঞ্চ কার্ভস এগুলো জেনেছি। এরপর জানবো ড্রয়িং শিট, অর্থাৎ যে শিটের উপর আমরা ড্রয়িং করব, সেই ড্রয়িং শিট কীরকম হয়, তার সাইজ কীরকম হয় সেটা আমরা জানবো। The drawing sheets to be used should be pure white or any other color with uniform thickness। অর্থাৎ ড্রয়িং শিটের কালার হয় পিওর হোয়াইট হতে হবে অথবা অন্য যে কোনো কালার হতে পারে এবং সাথে ইউনিফর্ম থিকনেস, তার থিকনেস যেন একটা নির্দিষ্ট হয়। ইট শুড বি টাফ অ্যান্ড স্ট্রং, অর্থাৎ ড্রয়িং শিট যেটা হবে একদম পাতলা ফিনফিনে ড্রয়িং শিট যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। No impression should be left if some lines is rubbed off with eraser, অর্থাৎ ড্রয়িং শিটের উপরে যদি কোনো রকম ইমপ্রেশন পড়ে, কোনো রকম ছাপ পড়ে বা কোনো রকম দাগ পড়ে, সেটাকে ইরেজারের মাধ্যমে সেটাকে সেই লাইন বা কোনো কিছু যদি দাগ কাটা হয়ে যায় ইরেজারের মাধ্যমে সেটাকে মুছে ফেলতে হবে। ইট শুড প্রডিউস গুড ড্রয়িং, এবং তা সবসময় ভালো ড্রয়িং প্রডিউস করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। জেনারেলি কার্ডবোর্ড শিট হ্যাভিং 30.5 kg পার রিম ওয়েট আর ইউজড ফর ড্রয়িং পারপাস, অর্থাৎ ড্রয়িং পারপাসের জন্য জেনারেলি কার্ডবোর্ড ড্রয়িং শিট ব্যবহৃত হয় এবং তার একটা রিমের ওজন হয় জেনারেলি 30.5 কেজি, অর্থাৎ 30.5 কেজি পার রিম। তো এই ড্রয়িং শিটের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, আমরা সেগুলো জানবো। তো ড্রয়িং শিটের সাইজকে আমরা ড্রয়িং শিটকে 5টা ডেজিগনেশানে ভাগ করতে পারি, 6টা ডেজিগনেশানে: A0, A1, A2, A3, A4, A5। A0, A1, A2, A3, A4, A5। প্রত্যেকটি ড্রয়িং শিটের দুটো করে সাইজ হয়, একটা হচ্ছে ট্রিম সাইজ আর একটা হচ্ছে আনট্রিমড সাইজ। ট্রিম সাইজের মাপ কী হয় না, লেংথ হয় A0 পেপারের ক্ষেত্রে, A0 ড্রয়িং শিটের ট্রিম সাইজ হচ্ছে 841 ইন্টু 1149 মিলিমিটার, আর আনট্রিমডের ক্ষেত্রে সেটা একটু বেশি হয়, 880 ইন্টু 1230। A1-এর ক্ষেত্রে 594 ইন্টু 841 মিলিমিটার, আনট্রিমড হলে তখন হয় 625 ইন্টু 880 মিলিমিটার। A2 পেপারের ক্ষেত্রে 420 ইন্টু 594 মিলিমিটার, আনট্রিমডের ক্ষেত্রে 450 ইন্টু 625 মিলিমিটার। A3 পেপারের সাইজ হচ্ছে 297 ইন্টু 420 মিলিমিটার ট্রিমড সাইজটা, আর আনট্রিমড হচ্ছে 330 ইন্টু 450 মিলিমিটার। A4 পেপারের ক্ষেত্রে ট্রিম সাইজ হচ্ছে 210 ইন্টু 297 মিলিমিটার, আনট্রিমড হচ্ছে 240 ইন্টু 330 মিলিমিটার, আর A5 হচ্ছে 148 ইন্টু 210 মিলিমিটার, আনট্রিমড হচ্ছে 165 ইন্টু 240 মিলিমিটার। এক্ষেত্রে যেমন যদি আমরা বলি A0 পেপারের সাইজ আমরা ট্রিম সাইজ বলছি 841 ইন্টু 1149 মিলিমিটার, আনট্রিমড হচ্ছে 880 ইন্টু 1230 মিলিমিটার। অর্থাৎ সবগুলোই কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ লেংথ আর উইথের কথা এখানে বলা হয়েছে। এই গেল হচ্ছে ড্রয়িং শিট। তো ড্রয়িং শিটকে যখন আমরা ড্রয়িং বোর্ডের মধ্যে রেখে ড্রয়িং করব, তো সেই ড্রয়িং শিটকে ড্রয়িং বোর্ডের মধ্যে আমাদেরকে আটকাতে হয়। তো কীভাবে ড্রয়িং শিটকে ড্রয়িং বোর্ডের মধ্যে আটকাবো না, ড্রয়িং শিটকে ড্রয়িং বোর্ডের মধ্যে আটকাতে গেলে আইদার ড্রয়িং পিন অথবা স্যালোটেপ অথবা ড্রয়িং ক্লিপ দিয়ে আমরা ড্রয়িং শিটকে ড্রয়িং বোর্ডের মধ্যে চার কোণে আমরা সেটাকে আইদার স্যালোটেপ অথবা ড্রয়িং ক্লিপস অথবা ড্রয়িং পিন দিয়ে আমরা সেটাকে ড্রয়িং বোর্ডের মধ্যে সেট আপ করব। নেক্সট হচ্ছে পেন্টাগ্রাফ। পেন্টাগ্রাফ কি না, পেন্টাগ্রাফ হচ্ছে মূলত সার্ভের কাজে লাগে। ইট ইজ ইউজড ফর এনলার্জিং অ্যান্ড রিডিউসিং দ্য ড্রয়িং। ইট হ্যাজ বিন ডেসক্রাইবড ইন সার্ভে পার্ট, অর্থাৎ সার্ভের ক্ষেত্রে যখন আমরা পড়াবো তখন পেন্টাগ্রাফ নিয়ে আমরা আরও বিশদ আলোচনা করব। নেক্সট হচ্ছে ক্লিনোগ্রাফ।
ক্লিনোগ্রাফ কি না, ক্লিনোগ্রাফ মূলত কি কাজে ব্যবহৃত করা হয় না, ক্লিনোগ্রাফ ব্যবহৃত করা হয়, ক্লিনোগ্রাফ ইজ ইউজড ফর ড্রয়িং প্যারালাল লাইন্স অ্যাট এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো লাইনের সমান্তরাল লাইন আঁকতে, প্যারালাল লাইন আঁকতে আমরা ক্লিনোগ্রাফ ব্যবহার করি। এবং কিভাবে ব্যবহার করি না, ইট ইজ ইউজড উইথ টি স্কোয়ার অ্যান্ড সেট স্কোয়ার, টি স্কোয়ার এবং সেট স্কোয়ারের সাথে এটাকে আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে রাবার ইরেজার। রাবার ইরেজার কি না, এটা আমরা সবাই জানি যে গুড কোয়ালিটি ইরেজার রাবার ইজ ইউজড ফর ইরেজিং পেন্সিল ওয়ার্ক। পেন্সিলের মাধ্যমে যখন আমরা কোনো কিছু ওয়ার্ক করি অর্থাৎ পিকচার ড্র করি, সেক্ষেত্রে আমরা সবসময় রাবার ইরেজার ব্যবহার করি। এবং এই রাবার ইরেজারটা একটু গুড কোয়ালিটি ব্যবহার করতে হয়, যাতে করে কোনো রকম ইমপ্রেশান বা রাবারের কোনো রকম লেটের বা পেন্সিলের লেখা মুছতে গিয়ে সেই জায়গায় রাবারের কোনো দাগ বা কোনো কিছু যাতে না পড়ে যায়। অর্থাৎ আলটিমেট আমরা রাবার বা ইরেজার কারণে ব্যবহার করি, যে কোনো কিছু ভুল হলে বা কোনো লাইন ড্র করতে গেলে কোনো লাইন ভুল টানা হলে বা লাইন যদি ডবল লাইন হয়ে যায় তখন আমরা রাবার ইরেজার ব্যবহার করি। নেক্সট হচ্ছে পেন্সিল। হোয়াট ইজ পেন্সিল? পেন্সিল হচ্ছে, পেন্সিলের মাধ্যমে আমাদেরকে ড্রয়িং করতে হয়। তো সেই পেন্সিলস আর অ্যাভেলেবেল ইন ভেরিয়াস গ্রেড, অর্থাৎ পেন্সিলের যে লিড সেগুলো বিভিন্ন গ্রেডের হয়। এবং কিসের সাপেক্ষে এই গ্রেড হয় না, উইথ রেসপেক্ট টু দ্য হার্ডনেস অফ দ্য লিড। সো সাচ অ্যাজ পেন্সিলস মে বি হার্ড, সফট আর মিডিয়াম। পেন্সিল তিন রকমের হয়, হার্ড, সফট আর মিডিয়াম। সফট পেন্সিল আর গ্রেডেড বি, 2B, 3B, 4B, 5B, 6B, 7B, এগুলো হচ্ছে সফট গ্রেডেড পেন্সিল। সফট গ্রেডেড পেন্সিল কোনগুলো? B, 2B, 3B, 4B, 5B, 6B, 7B। এবং এগুলো ইউজড হয় ফর আর্ট ওয়ার্কের ক্ষেত্রে, মানে খুব সূক্ষ্ম ছবি আঁকার ক্ষেত্রে সফট পেন্সিল ব্যবহার করতে হয়। মিডিয়াম পেন্সিল আর গ্রেড HB, F, H, 2H, 3H, এগুলো হচ্ছে মিডিয়াম পেন্সিল। এগুলো ইউজড ফর ড্রয়িং ওয়ার্ক অ্যান্ড ট্রেসিং ওয়ার্ক। হার্ড পেন্সিল আর ফার্দার ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, অর্থাৎ যেগুলো শক্ত পেন্সিল হয় সেগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। কি কি না, ইন ওয়ান গ্রুপের মধ্যে আছে 4H, 5H, 6H, এগুলো নিয়ে একটা গ্রুপ, যেটা কি কাজে লাগে না, হুইচ আর ইউজড ফর লেআউট ওয়ার্ক করতে আমরা হার্ড পেন্সিল ব্যবহার করি। এছাড়াও হার্ড পেন্সিলের সেকেন্ড গ্রুপ কি না, 7H, 8H, 9H, এগুলো হচ্ছে হার্ড পেন্সিলের সেকেন্ড গ্রুপ, যেটা জেনারেলি ইউজড করা হয় গ্রাফিক্যাল কম্পিউটেশন ওয়ার্কের ক্ষেত্রে হার্ড পেন্সিলের সেকেন্ড গ্রুপ আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে কি না, স্যান্ড পেপার কি না, স্যান্ড পেপার ইজ ইউজড ফর শার্পেনিং দ্য লিড অফ পেন্সিল টু কিপ ইট ইন ওয়ার্কিং অর্ডার। অর্থাৎ পেন্সিলের লিডকে আমরা শার্পেনিং করার জন্য স্যান্ড পেপার আমরা ব্যবহার করি। এছাড়াও যেগুলো রয়েছে ড্রয়িং ইঙ্ক, অর্থাৎ পেন্সিলের ড্রয়িং মুছে যেতে পারে, কিন্তু যদি আমরা কোনো পার্মানেন্ট ড্রয়িং করতে চাই তাহলে সেক্ষেত্রে ড্রয়িং ইঙ্ক অর্থাৎ ড্রয়িং পেন ব্যবহার করে আমরা পার্মানেন্টলি ড্রয়িং, যেটা আমাদের রেকর্ডেড থাকবে বছরের পর বছরের জন্য, সেরকম যদি কিছু থাকে সে কারণে আমরা ড্রয়িং ইঙ্ক ব্যবহার করতে পারি। এবং এই ড্রয়িং ইঙ্ক টু বি ইউজ শুড বি অফ বেস্ট কোয়ালিটি ব্ল্যাক কালারের ড্রয়িং ইঙ্ক আমরা ব্যবহার করতে পারি, কারণ ইট শুড বি ওয়াটারপ্রুফ অ্যান্ড হ্যাভ কুইক ড্রাইং কোয়ালিটি। শুকনো হওয়ার কোয়ালিটি খুব কুইক এবং ওয়াটারপ্রুফ, জল বৃষ্টিতেও কিছু হবে না। এছাড়াও রয়েছে আমাদের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স কী কাজে ব্যবহৃত হয় না, ফর ড্রয়িং সার্কেল, স্মল অ্যান্ড লার্জ কম্পাসেস আর ইউজড। কম্পাস থাকে ফর ডিভাইডিং স্ট্রেট লাইন্স অর কার্ভস অ্যান্ড টু মেজার দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্কেল অ্যান্ড টু ট্রান্সফার ইট অন দ্য ড্রয়িং শিট, এ ডিভাইডার ইজ ইউজড।
টু ড্র সার্কেল অর আর্ক ইন ইঙ্ক বো আর ইউজ, ইঙ্ক বো ব্যবহার করা হয়। ড্রয়িং ইনস্ট্রুমেন্টের মধ্যে মূলত লার্জ ডিভাইডার, স্মল ডিভাইডার, লার্জ কম্পাস, স্মল কম্পাস এবং স্ক্রুড্রাইভার থাকে, সেগুলো আমরা ড্রয়িং ইনস্ট্রুমেন্টের বক্সে পাই এবং সেটা আমাদের ড্রয়িং করতে কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট জানবো যে প্রিকশন ইন দ্য ইউজ অফ ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট ব্যবহারের জন্য কী কী প্রিকশন আমাদেরকে নেওয়া উচিত। না হোয়াইল ডুইং দ্য ড্রয়িং ওয়ার্ক, যখন আমরা ড্রয়িং ওয়ার্ক করব কী কী প্রিকশন আমাদের স্ট্রিক্টলি অবজার্ভ বা হ্যান্ডেলিং করতে হয়, সেটা আমাদেরকে মাথায় কী কী না, প্রথম কথা হচ্ছে দি পিন শুড নট বি ড্রাইভেন বাই হ্যামারিং উইথ টি স্কোয়ার, কখনোই হ্যামারের মাধ্যমে পিন ড্রাইভেন করা উচিত নয়। দি লাইন শুড বি ড্রন বাই টি স্কোয়ার ইউজিং পেপার বেভেলড এজ অনলি। 3. বিফোর স্টার্টিং ডে ওয়ার্ক অল দ্য ইনস্ট্রুমেন্ট, ড্রয়িং বোর্ড অ্যান্ড টি স্কোয়ার শুড বি ক্লিনড অ্যান্ড ডাস্টেড বাই দ্য ডাস্টার, অর্থাৎ ডাস্টারের সাহায্যে ড্রয়িং শুরু করার আগে ড্রয়িংয়ের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলোকে ভালো করে ক্লিন করতে হয়। নোংরা যদি ওতে লেগে থাকে, আমরা ড্রয়িং শিটে যখন ড্রয়িং করব তখন ড্রয়িং শিট কিন্তু নোংরা হয়ে যাবে। মেজারিং স্কেল শুড নট বি ইউজড ফর ড্রয়িং লাইন্স, ড্রয়িং লাইন্সের জন্য মেজারিং স্কেল ব্যবহার করা উচিত নয়। কাটিং অফ ড্রয়িং শিট বাই নাইফ অর ব্লেড শুড নট বি ডান বাই আপার এজ অফ টি স্কোয়ার। অয়েলিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট শুড নট বি ডান বিকজ অয়েল ক্যান স্পয়েল দ্য ড্রয়িং, কোনো রকম অয়েলিং ইনস্ট্রুমেন্টে অয়েল দেওয়া ঠিক নয়, কারণ অয়েলের মাধ্যমে ড্রয়িং স্পয়েল হতে পারে। গুড কোয়ালিটি পেন্সিলস অ্যান্ড রাবার ইরেজার শুড অলওয়েজ বি ইউজড, ভালো কোয়ালিটির পেন্সিল এবং রাবার ব্যবহার করতে হবে। ডিভাইডার শুড নট বি ইউজড অ্যাজ পিনসার। বিফোর ইঙ্কিং ইজ ডান, দি লাইনার, দি ইঙ্কিং পেন, ইঙ্ক বো etc. are cleaned so as to avoid any stains. Care must be taken while filling ink in the inking pen, অর্থাৎ যখন ইঙ্কিং পেনে কালি ভরবো or ink বো, so that it may not fall on the drawing, অর্থাৎ সেই কালি যেন কখনোই ড্রয়িং পেপারের মধ্যে না ঝরে পড়ে। তো এই সমস্ত প্রিকশনগুলো নিয়ে আমাদেরকে ড্রয়িং করতে হবে বা ড্রয়িং করার আগে আমাদেরকে এই সব প্রিকশনগুলো নিয়ে চলতে হবে। ওকে।